দাউদ পয়গম্বর বসে বসে মালিকের জিকির করে, জাবুর কিতাব তেলাওয়াত করে। একদিন হঠাৎ করে বলতেছে, আমি আজকে মহান আল্লাহ তাআলার জিকির করব, এমন ভাবে জিকির করব আবার আগে পৃথিবীতে কেউ এমন সুন্দর করে আল্লাহর জিকির করে নাই। পাশেই ছিল একটা ব্যাঙ, অথবা কূপের ভিতরে একটা ব্যাঙ ছিল। দাউদ পয়গম্বরের জিকির শুনছিল অথবা তেলাওয়াত শুনছিল। সে ডাক দিয়া কয়, ব্যাঙের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন। ব্যাঙ ডাক দিয়া বলে, হ্যাঁ দাউদ পয়গম্বর, আপনি তো বলতেছেন এতদিন পর্যন্ত কেউ আল্লাহ আপনার মতো আল্লাহর জিকির করে নাই। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। আমার বয়সটা কিন্তু কম নয়, আমার বয়স প্রায় 70 বছর। যখন সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যাঙটার বয়স আমার চাইতেও বেশি। যদিও আশরাফুল মাখলুকাত নয়, কিন্তু সেও একটা মাখলুক। কারণ ব্যাঙ যদিও আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি মাখলুক, কিন্তু ব্যাঙটাও কিন্তু একটা মাখলুক। ব্যাঙটাও আল্লাহর জিকির করে। যখন সুবহানাল্লাহ। আসমান জিকির করে, জমিন জিকির করে, মালিকের গাছটাও জিকির করে। আমার শায়খ মুফতি হাতেম সাহেব দামাত বারাকাতুল আলিয়া মাঝে মাঝে ক্লাসে বলতেন যে গাছের যখন জিকির চালু থাকবে ততক্ষণ গাছটা বেঁচে থাকবে। গাছের জিকির যখন বন্ধ হয়ে যাবে গাছের মরণ চলে আসবে। সমুদ্রের মধ্যে মাছ বসবাস করে, চলাফেরা করে, মাছের কোনো রোগ নাই, মাছে কেউ আঘাত করে নাই। হঠাৎ করে বিশাল বড় মাছটা মরে গেল, বুঝা গেল মাছের জিকির বন্ধ হয়ে গেছে, তাই মাছের মরণ চলে আসছে। যতক্ষণ পর্যন্ত অন্য অন্য মাখলুক যেগুলো আছে আল্লাহর জিকির চালু থাকবে ততক্ষণ জীবিত থাকবে। আল্লাহর জিকির বন্ধ, গাছের জবান বন্ধ। সুবহানাল্লাহ। ব্যাঙ আল্লাহর জিকির করে। ব্যাঙ ডাক দিয়া বলে, হ্যাঁ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমি 70 বছরের ভিতরে কোনোদিন একটা সেকেন্ড এমন যায় নাই, একটা মুহূর্ত এমন যায় নাই যেই মুহূর্তে আমি মালিকের গুণগান গাই নাই, তাসবিহ পাঠ করি নাই। যখন সুবহানাল্লাহ।